সো আজকে ক্লাস নাম্বার কত? ক্লাস নাম্বার কত? 6. টুডে ইজ ক্লাস নাম্বার 6. ঠিক আছে? সো কপি বের করো একটু সবাই। আমরা একটু আজকে শুরু করতেছি হচ্ছে ক্যাশ বুক। ঠিক আছে? আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ক্যাশ বুক। তো এই চ্যাপ্টারটা আমাদের আইজিসিএসসি তে যে এই চ্যাপ্টারটা দুইটা ভার্সন আছে। আমি বলি আগে একটু শুনে নাও। সেটা হচ্ছে নাম্বার 1, এই চ্যাপ্টার দুইটা ভার্সন আছে। একটা হচ্ছে ক্যাশ বুক, একটা হচ্ছে পেটি ক্যাশ বুক। পেটি মানে হচ্ছে ছোট। ঠিক আছে? সো একটা হচ্ছে মেইন ক্যাশ বুক, এক্সকিউজ মি। একটা হচ্ছে মেইন ক্যাশ বুক আর একটা হচ্ছে কি? পেটি ক্যাশ বুক। পেটি ক্যাশ বুক হচ্ছে ছোট ক্যাশ বুক আর ক্যাশ বুক মানে বড় ক্যাশ বুক বেসিক্যালি। ঠিক আছে? সো এখন এই ক্যাশ বুক যে চ্যাপ্টারটা আমরা করব, এই চ্যাপ্টারটা আমাদের পারপাস হচ্ছে আমরা দিন শেষে বা ম্যাচ শেষে বা ইয়ার শেষে বা মান্থ শেষে আমরা হচ্ছে বেসিক্যালি আমার কাছে কতটুকু ক্যাশ আছে আর কতটুকু ব্যাংক আছে এই ব্যালেন্সগুলো আমরা বের করব। দ্যাটস ইট। আচ্ছা, ব্যালেন্স বের করতে গেলে আমাদের লাস্টে যে কোনো অ্যাকাউন্টে লাস্টে কি করতে হয় বলো তো? ব্যালেন্স সিডিবিডি করতে হয়। আজকে যেহেতু আমরা মানুষ কম, আমরা আজকে যেটা করব ব্যালেন্স সিডিবিডিটা করব না। আমি তোমাকে জাস্ট সিস্টেমগুলো শেখাবো, পোস্টিংগুলো শেখাবো কিভাবে ম্যাথ করব। আচ্ছা, সো এটা হচ্ছে ক্যাশ বুক। আমরা সব চ্যাপ্টারের নাম লিখছি সবাই। ক্লাস নাম্বার 6 আছে। ঠিক আছে? ক্লাস নাম্বার 6। ওকে। সো ক্যাশ বুক চ্যাপ্টারের মেইন থিমটা হচ্ছে যে ক্যাশ বুক চ্যাপ্টারে আমাদের কি কি করে? ক্যাশ বুক রেকর্ডস ক্যাশ এন্ড কি বলছে? ব্যাংক রিলেটেড ট্রানজাকশন। ক্যাশ আর ব্যাংক রিলেটেড যা যা আছে সবগুলা হচ্ছে ক্যাশ বুক রেকর্ড করে। ক্যাশ আর ব্যাংক। আচ্ছা, তোমাদের কি কারো মনে আছে? এটা একটু ভুলে যেতে পারো তোমরা। হাফ ইয়ারলি টার্মে আমরা শিখছিলাম যে আমরা যখন কোনো কিছু পারচেজ করি আর কোনো কিছু সেল করি, there are three ways through which we can purchase and sell. We can do purchase and sales. আচ্ছা, মনে আছে কারো? ক্যাশ, ক্যাশ, চেক আর ক্রেডিট। তিনটা সি ছিল, মনে আছে? ক্যাশ, চেক আর ক্রেডিট, তিনটা ওয়ে আছে। চেক হচ্ছে বেসিক্যালি ব্যাংকের থ্রুতে করি। ঠিক আছে? চেক হচ্ছে বেসিক্যালি ব্যাংকের থ্রুতে করি আর ক্যাশ মানে তো পকেট থেকে দিয়ে দিই টাকাটা। আরেকটা থার্ড ছিল, সেটা হচ্ছে ক্রেডিট। ক্রেডিট মানে কি জানো? ক্রেডিট মানে হচ্ছে বাকিতে যদি কোনো কিছু করি। না, লোন কিন্তু ক্রেডিট না। লোন মানে হচ্ছে আমি টাকা নিছি, টাকা নিয়ে অন্য কাজ করছি। ক্রেডিট মানে হচ্ছে তুমি আমার কাছে কিনছো বা আমি তোমার কাছে কিনছি যাই বলি, কিন্তু সেটা আমি টাকা দেইনি, সেটাকে বলি ক্রেডিট। ক্রেডিট মানে বাকি। ঠিক আছে? বাংলা হচ্ছে বাকি। আচ্ছা, সো ক্যাশ বুকে হচ্ছে আমরা ক্যাশ আর ব্যাংক রিলেটেড ট্রানজাকশনগুলো করি কি, আর কোনো ক্রেডিট ট্রানজাকশন কি, নো ক্রেডিট ট্রানজাকশনস আর রেকর্ডেড ইন ক্যাশ বুক। কোনো ক্রেডিট ট্রানজাকশন আমরা রেকর্ড করি না। মনে রাখবে এটা? এটা লিখে ফেলবো আমরা। একটু পরে লিখি, আমি আগে দেখাই দিই সবগুলো। আচ্ছা, there are two types of cash book. আমাদের ক্যাশ বুকের টাইপ আছে দুইটা। ওই পেটি ক্যাশ বুকগুলো না, মানে এই ক্যাশ বুকের ভিতরে আবার দুইটা টাইপ আছে। একটা হচ্ছে 2 কলাম ক্যাশ বুক, একটা হচ্ছে 3 কলাম ক্যাশ বুক। 2 কলাম ক্যাশ বুকে শুধু ক্যাশ আর ব্যাংক থাকে, আর 3 কলাম ক্যাশ বুকে এক্সট্রা কি থাকে জানো? এক্সট্রা থাকে ডিসকাউন্ট। ঠিক আছে? এক্সট্রা থাকে ডিসকাউন্ট। যারা স্কুলে গেছো, স্কুলে ক্লাস করছো, তারা এটা হয়ে গেছে দেখছো ডিসকাউন্ট। ইউজুয়ালি স্ট্যান্ডার্ড 8 এর সিলেবাসে আমাদের হচ্ছে ডিসকাউন্টটা থাকে না। বুঝছো? ডিসকাউন্টটা দেয় না। 2 কলাম ক্যাশ বুক পর্যন্তই করায়, ও লেভেলে যে ডিসকাউন্টটা করায়। বুঝতে পারছো? আচ্ছা, নাও তোমরা এই পর্যন্ত একটু কপি করবা। আর একটা লাস্ট পয়েন্ট আছে স্যার, আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে, আচ্ছা বলো তো, ক্যাশ আর ব্যাংক কিভাবে রিঅ্যাক্ট করে বলো তো? ক্যাশ আর ব্যাংক যদি বাড়ে তাহলে কোন দিকে লিখবা? ডেবিট। ডেবিট। কোন দিকে আবার বলি সবাই? ডেবিট। ডেবিট। ক্যাশ আর ব্যাংক বাড়লে হচ্ছে ডেবিট আর ক্যাশ আর ব্যাংক কমলে ক্রেডিট। ক্রেডিট। দেখো তো এটা ঠিক আছে নাকি? यस স্যার। ক্যাশ আর ব্যাংক বাড়লে হচ্ছে ডেবিট আর কমলে হচ্ছে ক্রেডিট। আচ্ছা, বেসিক্যালি ভিডিওতে যারা দেখবে তারা একটু জুম করে দেখতে হবে তাদের এই ডিফারেন্সটা। ঠিক আছে? আচ্ছা, নাও এই পর্যন্ত কপি করো। ওকে, এখন আমরা হচ্ছে ওয়ার্কশিটটা স্টার্ট করব। ঠিক আছে? ভিডিও করতেছি, দেখো। আচ্ছা, তো ওয়ার্কশিটে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে এই ওয়ার্কশিটে আমাদের হচ্ছে এখান থেকে আইডেন্টিফাই করতে হবে। আমরা জুম ইন করি, জুম ইন করি এইভাবে যতটুকু পারা যায়। ঠিক আছে? স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ এভাবে বলছে। আচ্ছা, তার আগে তুমি যদি ফরম্যাটটা দেখো, তোমার ওয়ার্কশিটে একটা ফরম্যাট করা আছে, দেখছো? এখানে মাঝখানে লাইন দেয়া আছে তিনটা, দেখা যায়? মাঝখানে তিনটা লাইন দেয়া আছে। এই তিনটা লাইন হচ্ছে এটাকে কি বলি বলতো? টপে যে থাকে হেডিং বলি, রাইট? এটাকে বলি আমরা হেডিং। এখন হেডিং যখন করব তখন আমরা বিজনেসের নাম লিখবো, মানে কার জন্য ম্যাথ, কি টাইপের অ্যাকাউন্ট বা কি টাইপের বই করতেছি ফর দ্য ইয়ার এন্ডেড। আচ্ছা, কার জন্য ম্যাথ করতেছি বলো তো? উপরে মিস্টার স্টার, কোশ্চেনের নাম লেখা আছে, রাইট? মিস্টার স্টার। আচ্ছা, এটা কি ম্যাথ করতেছি আমরা বলতো? ক্যাশ বুক। 2 কলাম ক্যাশ বুক টু বি মোর স্পেসিফিক। ঠিক আছে? 2 কলাম ক্যাশ বুক। আর হচ্ছে ফর দ্য ইয়ার এন্ডেড কত বলতো? ফর দ্য মান্থ এন্ডেড কত বলতো? মে 31, 2025। দেখ, আমার মতো করে এইভাবে লিখবো।
ঠিক আছে এভাবে করে আমার উপরে লিখবো না দেখুন আমি ভিডিওতে যাদের জন্য করতেছি তারা হচ্ছে বেসিক্যালি ভিডিওটা জুম করে দেখতে হবে হ্যাঁ না এভাবে লিখা আমরা এটা হয়ে গেলে উই আর অল সেট ফর দা ম্যাথ কারণ ম্যাথে আমাদের আসলে আন্ডারস্ট্যান্ডিং এর পার্টটাই হচ্ছে আমাদের মেইন যে বাড়ছে টাকা না কমছে টাকা এটা বুঝলেই তোমার ম্যাথটা অনেকখানি ইজি হয়ে যাবে ঠিক আছে ডান টাকা বাড়ছে না কমছে এটা বুঝলে অনেক ইজি হয়ে যাবে আচ্ছা সো আমরা একটু কোশ্চেনে আসি এবার ওয়ার্কশিটের কোশ্চেনে আসি তো তুমি যেটা করবা তুমি তো বাই নাও ইউ অলরেডি নো টাকা বাড়লে যিনি কোন দিকে লিখবা ডেবিট এখন টাকা বলতে কি 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 বুঝি ক্যাশও বুঝি ব্যাংকও বুঝি ক্যাশ আর ব্যাংকের ডিফারেন্সটা কি ক্যাশ মানে আমার পকেটে টাকাটা আছে আর ব্যাংক মানে আমার ব্যাংকে টাকাটা আছে দ্যাটস দ্য ডিফারেন্স ঠিক আছে আচ্ছা তাহলে টাকা বাড়লে ডেবিট টাকা কমলে ক্রেডিট তুমি যেটা করবা একদম স্টার্টিং এ দেখো 2025 মে 1 স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ আচ্ছা দেখি তোমাদের একটু আস্ক করে দেখি তোমরা পারবে কি স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ বলো ক্যাশ কি বাড়লো না কমলো আচ্ছা অনেকে কমলো বলছে তাই না কমলো বলছে আচ্ছা টাকা আসলে কমে না টাকা বাড়ছে কারণ তুমি একটু চিন্তা করে দেখো ম্যাথ আমরা কার জন্য করি বিজনেসের জন্য বিজনেসের জন্য যেহেতু ম্যাথ করি বিজনেসের জন্য তো টাকা বাড়লো রাইট তুমি একটা কষ্ট করে আপওয়ার্ড সাইন দাও তো ক্যাশের উপরে ক্যাশ আমার বাড়ছে সিমিলারলি সেকেন্ডটা একটু দেখো তো সবাই একসাথে দেখি ঠিক আছে একটু বি স্মার্ট হ্যালো একটু দেখি ঠিক আছে আচ্ছা সেকেন্ডটা দেখি মে 2 পেইড রেন্ট বাই ক্যাশ সবাই একসাথে বলবা টাকা বাড়লো না কমছে টাকা কমছে কে যদি বলতো বাড়ছে ঠিক আছে টাকা বাড়লো কিভাবে একটু বলতো পেইড রেন্ট বাই ক্যাশ রেন্ট পে করছি টাকা কি বাড়বে না কমবে শিওর তো রাইট টাকা কমবে তাহলে বাড়লো বলবেন কেন হ্যাঁ ভুলে আচ্ছা ঠিক আছে বাট নেক্সট টাইম যদি ভুলে না হয় ঠিক আছে পেইড রেন্ট বাই ক্যাশ টাকা কিন্তু কমছে ঠিক আছে আমি নিচে ডাউনওয়ার্ড সাইড দিব ওকে আচ্ছা 3টা তুমি বলতে একটু 3 তে জি ব্রড লেন্ট আস 2000 পেইড বাই চেক এটা কি হবে টাকা বাড়লো না কমলো বাড়ছে শিওর কি বাড়ছে ক্যাশ না ব্যাংক ব্যাংক মানে চেক রাইট চেক বলছি তো ব্যাংক আচ্ছা এখানে আবার অনেকে আবার এক্সাইটেড হয়ে যায় যে পেইড ওয়ার্ডটা দেখে ঠিক আছে এখন পেইড বাই চেক মানে কি আমি তো আর পে করিনি অন্য মানুষ আমাকে দিছে পেইড দিকে কখনো অ্যানসার ডিটারমাইন করবা না অলওয়েজ কি করবা টাকা তুমি চিন্তা করো বিজনেসের পার্সপেক্টিভে টাকা বাড়লো না কমলো এটা চিন্তা করো তাইলে তুমি অ্যানসারটা পাবে আচ্ছা এইভাবে তুমি আমার জন্য 4 5 7 9 11 বলতে একটু করো তো 4 5 7 9 11 4 থেকে 11 বেসিক্যালি করো দেখো আচ্ছা সো আমি তো 3 পর্যন্ত দেখালাম এখন 4 থেকে বলো তুমি বলো 4 এ বলছে উই পেইড জে ফাইন বাই চেক টাকা বাড়লো না কমলো কমছে টাকা কমছে রাইট তাহলে আমরা যেহেতু পে করছি টাকা কমছে আমরা পে করছি থেকে টাকা কমছে রাইট আচ্ছা তুমি একটু বলো তো ক্যাশ সেলস এটা কি বোঝায় সেটা কমছে টাকা কমছে কিভাবে ক্যাশকে আমরা সেল করছি ক্যাশকে আমরা সেল করছি এটা সম্ভব না আসলে মেইন কথা হচ্ছে এখানে আসলে কোশ্চেনটা হচ্ছে গুডস সোল্ড বাই ক্যাশ কথাটা এটা বুঝাইছে আমরা গুডস সেল করছি বাই ক্যাশ বুঝছো তো গুডস সেল করে আমরা টাকা তো কি পাবো না তাহলে ক্যাশ কি বাড়বে না কমবে বাড়বে এইভাবে চিন্তা করো ঠিক আছে গুডস সোল্ড বাই ক্যাশ এটা আসলে ওরা কি করছে ওরা আসলে শর্টকাটে বলছে আচ্ছা সবাইকে একটু বলি যদিও ভিডিও হইতেছে তাও বলি ক্যাশ কি সেল করা পসিবল চিন্তা করে দেখো না স্যার মানি হ্যাঁ একটা জায়গায় পসিবল কই পসিবল গুলিস্তানে পসিবল আমি গুলিস্তানটা মতিঝিল ওই তো গুলিস্তানে পসিবল গুলিস্তানে কোন জায়গায় পসিবল জানো ওই যে পাতাল মার্কেটের উপরে রাইট তোমার বাসা কোথায় টাকার বাজার আমি বলি এটা কি ওই যে তোমরা ঈদের সময় যে নতুন নোটগুলো পাও না সালামি ওই নোটগুলো কিন্তু বিক্রি হয় মানে 10 টাকার বান্ডেল 100টা থাকলে কত হয় 1000 টাকা দাম হয় না 1000 টাকা না ওরা হয়তো 1025 টাকা সেল করে 25 টাকা লাভ করে পার বান্ডেল এরকম অনেক বান্ডেল বিক্রি করে এটাই ওদের ব্যবসা বুঝছো আচ্ছা এটা হয় আসলে ঠিক আছে আচ্ছা নাম্বার এইজন্য আমার ফার্স্টে হাসি পেছে বলা যায় আচ্ছা নাম্বার 7 বলো তুমি বলো লাস্ট বেঞ্চ তুমি বলো if love paid us by check এটা কি হবে টাকা বাড়লো না কমলো এটা বাড়ছে আচ্ছা হ্যাঁ আমাদের পে করছে বাড়ছে বাই চেক ব্যাংক আচ্ছা নাম্বার 9 বলো নীলয় বলো নাম্বার 9 we paid a more in cash বাড়লো না কমলো সরি কমছে রাইট ওকে 11 নাম্বারটা বলো তুমি বলো ক্যাশ সেলস পেড ডাইরেক্ট ইনটু দ্য ব্যাংক ব্যাংক কি বাড়লো না কমলো স্যার ব্যাংক পারছে
ব্যাংক বাড়ছে ঠিক আছে ঠিক আছে সবগুলো ঠিক আছে ভিডিও করাতে সবাই দেখি ভালো অ্যান্সার দিচ্ছে ঠিক আছে আচ্ছা 15 নাম্বারটা একটু করি 15 নাম্বারটা রুয়া বলো তো 15 নাম্বারটা কি হবে সোল গুডস অন ক্রেডিট বাড়ছে রং কেন বলতো এটা হচ্ছে ক্রেডিটে বলছি মনে আছে আমরা যখন চ্যাপ্টারটা স্টার্ট করলাম তখন আমরা কি বলতেছিলাম তখন আমরা বলছিলাম এখানে আমরা ক্যাশ এন্ড ব্যাংক ট্রানজাকশন গুলো অনলি লিখি কোনো ক্রেডিট ট্রানজাকশন লিখি না তাহলে যেহেতু ক্রেডিট ট্রানজাকশন লিখিই না তাহলে এটা আসবেই না। এটা তুমি এক কাজ করে এটা সুন্দর করে একটু ক্রস দিয়ে দাও এটা আসবেই না বুঝছো 15 নাম্বারটা আসবেই না আচ্ছা 16 আমি দেখাচ্ছি তোমাকে 16 হচ্ছে টিল নাও আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট 16 এ বলছে we took 100 out of the cash and paid it পরে করো we took 100 out of the cash and paid it into the bank account তোমরা একটু কুইক বলো তো ক্যাশ বাড়লো না কমলো ক্যাশ কমছে স্যার ব্যাংক বাড়ছে ক্যাশ কমছে ব্যাংক বাড়ছে কমলো ব্যাংক বাড়ছে রাইট আচ্ছা আমি তোমাকে ম্যাথ আসলে এতটুকুই করাবো আজকে বুঝছো আমি তোমাকে এতটুকুই ম্যাথটা করাবো বাট তারপরের গুলো তোমরা একটু ট্রাই করো আচ্ছা এখানে দেখো আগে এটা বলে নিই ক্যাশ কমলো আর ব্যাংক বাড়লো একই ট্রানজাকশনে হলো না আচ্ছা এট এ টাইম এটা সিঙ্গেল ট্রানজাকশন এট এ টাইম যখন ক্যাশ আর ব্যাংক বাড়ে কমে নট নেসেসারিলি ক্যাশ বাড়তে হবে বা ব্যাংক কমতে হবে তা না একটা যে কোনো একটা হবে ঠিক আছে মানে ক্যাশ কমলো ব্যাংক বাড়লো অথবা ব্যাংক কমলো ক্যাশ বাড়লো দুইটাই ইনভলভ না এটাকে একটা স্পেশাল নাম দেওয়া হয় কি বলো নামটা কি এটাকে একটা নাম বলা হয় সবাই একসাথে কন্ট্রা এন্ট্রি কি নাম কন্ট্রা এন্ট্রি CONTRA পাশে একটু লিখে রাখতে সবাই এটা হচ্ছে কন্ট্রা এই ম্যাথসে আসলে এটাই হচ্ছে ম্যাক্স ডিফিকাল্ট আইটেম বুঝছো এই চ্যাপ্টারে এটাই হচ্ছে ম্যাক্স ডিফিকাল্ট আইটেম এটা থেকে ডিফিকাল্ট আইটেম আর নাই আর এটা অনেক ডিফিকাল্ট না আসলে ওকে সো নাম্বার 19 দিয়ে বলো আচ্ছা বলো তুমি বলো হ্যাঁ তুমি বলো নাম্বার 19 we repaid our onions by check এটা কি হলো টাকা বাড়লো না কমলো স্যার চেক বাড়ছে চেক বাড়ছে we repaid বলছি কিন্তু শিওর আমরা পে করছি আমরা ওকে রিপিট পেইড একই কথা আসলে আমরা ওকে পে করছি মানে আগে একটা টাকা ডিউ ছিল এই যে ফর প্রিভিয়াস ডিউ অ্যামাউন্ট আমরা ওকে পে করলে আমাদের টাকা বাড়বে না কমবে শিওর তো আচ্ছা তাহলে ব্যাংক থেকে চেক থেকে আমি কমাইলাম ওকে নাম্বার 22 তুমি কে বলবে আচ্ছা তুমি বলো হ্যাঁ তুমি বলো ক্যাশ বাড়ছে ক্যাশ বাড়ছে ক্যাশ কেমনে বাড়ে স্যার ব্যাংক বাড়ছে স্যার ক্যাশ কমছে ব্যাংক বাড়ছে আচ্ছা সেলসের টাকা ব্যাংকে রাখছে আচ্ছা এবার একটা জিনিস বলি এইটা কিন্তু আমরা আগেও করে আসছি কয় নম্বরে বলো তো স্যার এই যে 9 নাম্বার স্যার 11 নাম্বার 11 নাম্বার আমরা এই 22 টা কিন্তু 11 এ অলরেডি করে আসছি খেয়াল করছো সেম ট্রানজাকশন ভুল করো না ঠিক আছে এটা সেম ট্রানজাকশন হবে 11 আর 22 আচ্ছা বলো তুমি বলো 26 টা বলো তুমি বলো 26 ক্যাশ বাড়ছে ব্যাংক কমছে ক্যাশ বাড়ছে 26 রাইট উইথড্র ক্যাশ ফ্রম দ্য ব্যাংক কেন উইথড্র দেখলে তোমরা তোমার ড্রয়িংস বলো না স্যার কারণ বিজনেস ইউজ রাইট এটা একটা কমন মিস্টেক উইথড্র দেখলে কিন্তু তুমি ড্রয়িংস বলবা না উইথড্র দেখলে ড্রয়িংস বলবা না বলবা পার্সোনাল ইউজ দেখলে ড্রয়িংস বলবা এখানে কি পার্সোনাল ইউজ না বিজনেস ইউজ তাহলে উইথড্র ক্যাশ তাহলে ক্যাশ বাড়লো আর ব্যাংক কমলো শিওর তো রাইট Yes, sir. আচ্ছা ওকে তুমি বলো নাম্বার 30 টা বলো তো স্যার ক্যাশ কমছে স্যার আচ্ছা এটা কিন্তু অনেকে ভাবতেছে ক্যাশ আমি নিয়ে গেছি ক্যাশ বাড়ছে বাট স্যার বিজনেসের জন্য পারফেক্টলি তো স্যার ক্যাশ কম রাইট ম্যাথস করে আমার বিজনেসের পার্সপেক্টিভে ওনারের ক্যাশ বাড়লে আমার কিছু যায় আসে না বিজনেসের কি হইছে ক্যাশ বিজনেসের ক্যাশ কমছে বিজনেসে ক্যাশ কমছে ডিক্রিজ করছে লাস্ট ওয়ান 31 পেইড ওয়েজেস ইন ক্যাশ কি করব কমে ক্যাশ কমছে ক্যাশ কমে গেছে সবাই একসাথে বলেছে ক্যাশ কমে গেছে ডাউন আচ্ছা নাও করে ফেলো কিন্তু আমরা ডিটেইলসে কম ফোকাস করব আমরা কি করব অ্যামাউন্টে বেশি ফোকাস করব কারণ অ্যামাউন্ট যদি ভুল হয় ম্যাথসের লাস্টে যে যদি কি করতে হবে আমাদের টোটাল করে স্যার ব্যালেন্স করতে হবে টোটাল করতে হবে ব্যালেন্স সিডিবিডি করতে হবে ওগুলো কি রাইট হবে না ভুল হবে কিন্তু আমরা আগে অ্যামাউন্টে ফোকাস করব আচ্ছা প্রজেক্ট করার জন্য দেখা যাচ্ছে না বাট লাইনস কি ঠিক আছে না আচ্ছা আর এই রেড লাইনটা হচ্ছে মাঝখানে আছে আচ্ছা ওকে তো আমি যদি জুম করে করি এখান থেকে করি আচ্ছা কোশ্চেনের ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমরা একসাথে লিখবো সবাই ঠিক আছে আমি বললে লাস্ট বেঞ্চ একসাথে লিখবো স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ তো ক্যাশ কি বাড়লো না তোমার কোশ্চেনে কিন্তু তুমি আপওয়ার্ড দিয়ে রাখছিলা তাহলে বলো তো কোন সাইডে লিখবা ডেবিট সাইড শিওর Yes, sir. ডেবিট সাইডে লিখবো আচ্ছা আচ্ছা বিজনেস যদি স্টার্ট করো তাহলে ওই টাকাটাকে যদি কি বলো ইকুইটি ক্যাপিটাল ওইটাকে বলো হচ্ছে ইকুইটি Capital. ক্যাপিটাল এভাবে লিখবা দেখো 2025 মে 1 এভাবে লিখবা
ক্যাশে লিখবা কত অ্যামাউন্টটা ক্যাশে স্যার 1000 1000 1000 আর ডিটেইলসে লিখবা হচ্ছে ইকুইটি ইকুইটি ক্যাপিটাল সেকেন্ডারি স্কুলে তো ব্যালেন্স বিল লিখে ব্যালেন্স বিডি লিখবো যখন ম্যাথসে ব্যালেন্স থাকে, এটাই ম্যাথসে ব্যালেন্স নাই। নেক্সট ম্যাথটাই তোমার ওয়ার্কশিটে কোশ্চেন নাম্বার 2টা দেখো, দেখো কোশ্চেন নাম্বার 2টা দেখো, ওইটাতে ব্যালেন্স বিডি আছে, বুঝা গেছে? আচ্ছা এটা হচ্ছে ম্যাথটা বিজনেসটা মাত্র শুরু। আচ্ছা আর একটা বলি, ব্যালেন্স বিডি কখন হয়? যখন লাস্ট ইয়ার ব্যালেন্স সিডি হয়। এই ম্যাথসের কি লাস্ট ইয়ার বলে কিছু আছে? না নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা তারপর হচ্ছে আমাদের এখানে বলছে নাম্বার সেকেন্ডটা দেখো, পেইড রেন্ট বাই ক্যাশ। ক্যাশ কি বাড়লো না কমলো? কমছে। ওই যে ও কিন্তু বলছিল ক্যাশ বাড়ছে, তাই না? ঠিক আছে, পেইড রেন্ট বাই ক্যাশ, তার মানে ক্যাশ কমছে। কোন দিকে লিখবো? লিখবো 2025। আমার দিকে দেখা একটু, মে 2 দাঁড়াও দেখো একটু, হ্যালো হ্যালো এই গুণাঙ্গ দেখো ক্যাশ কি বাড়লো না কমলো? কত জানি 230 খেয়াল করো, আমি কিন্তু আগে ডিটেইলস লিখি, খেয়াল করছো? এটার একটা সিগনিফিকেন্ট রিজন আছে, ঠিক আছে? আচ্ছা রেন্ট, ওকে। 3 নাম্বারটা আমাকে একটু বলো তো, নিলয় বলো তো 3 নাম্বারটা। 3 নম্বরে জি ব্রড লেন্টাস 2000 পেইড বাই চেক, এটা কোন দিকে যেতে হবে? ওই তো স্যার ডেবিট সাইডে হবে। ডেবিট সাইডে হবে। মে 3 আমরা অ্যামাউন্টে পাউন্ড লিখে দেব ফার্ম লিখবো না, দাঁড়াও বলতেছি কেন। আচ্ছা বাই চেক বলছি, তাহলে ব্যাংকে লিখবো না? यस স্যার। কত অ্যামাউন্টটা? স্যার 2000 2000, ঠিক আছে 2000 লিখলাম। বলো তো ডিটেইলসে কি লেখা যায় নিলয়? নিলয় বলুক একটু, আর কেউ বলতো না। লোন জি ব্রড শাবাশ, লোন তবে হাইফেন দিয়ে জি ব্রড। তোমরা কিন্তু খালি জি ব্রড লিখে ফেলতা, বুঝছো? এই জিনিসটা একটু ঠিক করে দাও। নাও নিলয়, ঠিক আছে। আচ্ছা নাও এভাবে তোমরা একটু আমার জন্য 11 পর্যন্ত করো। মে 4 এ কি বলছি? উই পে জে ফাইন বাই চেক। আমরা যেহেতু পে করছি তাহলে ব্যাংক কি হলো আমার? কমলো। তাহলে আমরা ক্রেডিট সাইডে লিখবো। यस স্যার। আর ক্রেডিট সাইডে যখন লিখবো মে 4 বাই চেক, অ্যামাউন্টটা কত? 860, ঠিক আছে 860। আর ডিটেইলসে লিখবো আমরা জে ফাইন। খেয়াল করে আবার বলি, আমি কিন্তু ডিটেইলসটা পরে লিখি, এটা কারণ আছে, এটা দেখবা একটু পর, ঠিক আছে? আচ্ছা এরপর আসো মে 5 এ, ঠিক আছে? মে 5 এ ক্যাশ সেলস কোন দিকে হবে? এটা ডেবিট অ্যামাউন্টটা কত ক্যাশের? 190 আচ্ছা ডিটেইলসে কি লিখবা? রেভিনিউ রেভিনিউ ব্র্যাকেটে সেলস। এটা গেল হচ্ছে আমাদের ডেবিট সাইডটা, ঠিক আছে মে 5। এবার আসো মে 7 এ এফ লাভ পেইড আস বাই চেক, এটা কোন দিকে হবে বলো সবাই? ডেবিট ডেবিট লাস্ট বেঞ্চ, ঠিক আছে? দেখো তো এফ লাভ পেইড আস বাই চেক, তার মানে এটা ডেবিটে হবে। মে 7 চেকের অ্যামাউন্টটা কত? 34। ডিটেইলসে কি লিখবো? এফ এফ লাভ। আচ্ছা ওকে, নামটা অনেক উইয়ার্ড। আচ্ছা নাম্বার 9 এ লিখবো উই পেইড এ মোর ইন ক্যাশ। এ মোর কে আমরা পে করছি। আচ্ছা কোন দিকে হবে? ক্রেডিট সাইড। তাহলে মে 9 ক্যাশ 92 ক্যাশ 92। এবার আমি তোমাকে একটা কথা বলবো, তোমরা দেখলাম অনেকজন, তোমরা এই কয়েকজন এখানে কি লিখছো? লোন হাইফেন এ মোর লিখে রাখছো। আচ্ছা আমরা একটা মানুষকে পে করতে পারি না, কোন একটা কারণে হয়তো ওরা আমাদের টাকা পায়, এমন হতে পারে না আমি ওদের কাছে গুডস পারচেজ করছিলাম ক্রেডিটে, তাই আমরা ওকে টাকা দিছি। তো ক্রেডিটে পারচেজ করা মানে কি? লোন নিছি। লোন মানে আমি টাকা, লোন মানে আমি টাকা নিছি। আমি তো টাকা নাও নিতে পারি, আমি তেমন নিতে পারি গুডস নিতে পারি বা অ্যাসেট নিতে পারি, ঠিক আছে? আচ্ছা ওকে, তো লোন লেখা দরকার নেই। নাম্বার 11 আসো, ক্যাশ সেলস পে ডাইরেক্ট ইনটু দ্য ব্যাংক। মানে বেসিক্যালি ওই যে মানে ক্যাশ সেলস মানে ক্যাশে টাকা না দিয়ে ডাইরেক্ট আমার ব্যাংকে পাঠিয়ে দিছে, ব্যাপারটা এরকম। তাহলে এটা ডেবিট সাইড হবে না? यस सर মে 11 ব্যাংক কত জানি 1 ডিটেইলস কি লিখবো বলো তো? রেভিনিউ ব্র্যাকেট সেলস, ঠিক আছে? রেভিনিউ ব্র্যাকেট সেলস। এটা গেল আমাদের নাম্বার 11 পর্যন্ত। এইবার আসি আমরা নাম্বার 15। বলো 15টা কি লিখবো নাকি লিখবো না? 15 তো ব্লাফ, 15 লিখবো না। আর এবার আসি নাম্বার 16। 16 আমাদের এই পর্যন্ত সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা দেখে আমি শেষ করি। 16 এ কি হয়েছিল? ক্যাশ টাকা নিয়ে আমরা ক্যাশ টাকা নিয়ে ব্যাংকে রাখছি আমরা। তাহলে ব্যাংক কি? ব্যাংক ইনক্রিজ করছে আর ক্যাশ ডিক্রিজ করছে, তাই তো? ব্যাংক বাড়লে, এবার তোমরা সবাই একসাথে বলবো, ব্যাংক বাড়লে আমরা কোন সাইডে লিখব? ডেবিট। ডেবিট, ঠিক আছে? ব্যাংক বাড়লে আমরা ডেবিট সাইডে লিখব। আচ্ছা ডেবিট সাইডে যদি লিখি তাহলে আমরা এইভাবে লিখব না? আমি কালার দিয়ে করলাম, দেখা যায় কালার দিয়ে মে 16 ব্যাংক বাড়লো ডেবিট সাইডে লিখলাম। অ্যামাউন্টটা কত?
স্যার অ্যামাউন্ট হচ্ছে দেখো আমি কি করছি ব্যাংক বাড়ছে আমি ডিটেইলসে লিখি নাই কিন্তু আমি ব্যাংক কলামে লিখছি 100 কারণ আমি কি ডিটেইলস কি আগে লিখি ডিটেইলস আমি পরে লিখি তো আমি ব্যাংক কলামে লিখলাম 100 সিমিলারলি তুমি ক্যাশ কি এখানে কি বাড়লো না কমলো কমলো হ্যালো এই যে কি কেমন হলো একটু দেখো ঠিক আছে তো আমার কি ক্যাশ কি কমলো কিন্তু ক্যাশ কমলে কোন দিকে লিখবো বলো তো ক্রেডিট সাইডে তাহলে এইভাবে লিখবো মে 16 ক্যাশ কমছে তাহলে এখানে লিখবো 100 এখন দেখো এখানে ইন্টারেস্টিং পার্টটা কি এটা কি এন্ট্রি জানি বলছিলাম কন্ট্রা এন্ট্রি বলছিলাম ঠিক আছে কন্ট্রা এন্ট্রি এখন কন্ট্রা এন্ট্রিতে আমাদের কি হবে দুইটা ট্রানজাকশন হবে একটা বাড়লো একটা কমলো আচ্ছা এখানে যেহেতু আমি ব্যাংক লিখছি আমি কি এখানে ব্যাংক লিখতে পারবো না। কি লিখবো এখানে লিখবো আমি ক্যাশ ক্যাশ আর ওইখানে যেহেতু আমি ক্যাশ লিখছি ক্যাশ কলামে লিখছি তাহলে আমি এখানে কি লিখবো ব্যাংক ব্যাংক তারপর শেষ হয়নি আমার এন্ট্রি এখন বলে নি আমি বলে নি আমি শেষ করি তারপর দেখো এটাকে যে কন্ট্রা এন্ট্রি বলতেছো কন্ট্রা এন্ট্রি হচ্ছে এটা বুঝাবো কিভাবে ব্র্যাকেটে একটা আমি সি দিব এভাবে ঠিক আছে বাবা আচ্ছা কি জানি বললা স্কুলের ব্যাপারটা কি জানি বলছিলা কন্ট্রা ফলিওতে স্যার সি লেখা থাকে আচ্ছা স্কুলে হচ্ছে ফোলিওতে সি লেখা থাকে এখন তোমাকে একটা জিনিস দেখে ঠিক আছে যারা ভিডিও দেখতেছে তারা দেখতে পারবে আমি জানি না এটা হচ্ছে একটা কোশ্চেন পেপার এটা হচ্ছে 2023 এর একটা কোশ্চেন পেপার আমি যে রোটেট করে রাখছি ঠিক আছে 2023 কে আইজিসিএসি মানে ও লেভেল দেখো তো ফরম্যাটে কি কোনো ফোলিও কলাম আছে ইনফ্যাক্ট ফরম্যাটে করা থাকবে এটা তো আমরা আগে থেকেই জানি ঠিক আছে সো এখানে অনেকগুলো টাইম সেভ হয় প্লাস কোনো ফোলিও কলাম নেই এখানেও কিন্তু কন্ট্রা এন্ট্রি আছে ঠিক আছে এখানে কন্ট্রা এন্ট্রি আছে তখন আমরা কন্ট্রা এন্ট্রিটা কিভাবে দেখাবো এভাবে ব্র্যাকেটে সি দিই বুঝছো আচ্ছা তুমি যখন এটা কপি করবা সমস্যা নেই শোনো তোমাকে আরেকটা কোশ্চেন আস্ক করি এই কোশ্চেনে এই ওয়ার্কশিটটায় আরেকটা কন্ট্রা এন্ট্রি আছে কয় নাম্বার আছে বলো তো চেক করো কয় নাম্বার আছে 26 আচ্ছা 26 টা আমি একজনকে আস্ক করি দেখি পারবে 26 আমি আস্ক করি হচ্ছে না তোমাকে আস্ক করি বলো 26 বলো withdraw cash from the bank for business use স্যার যেহেতু ক্যাশ বেড়েছে তার স্যার ডেবিট সাইডে ক্যাশ বাড়লো আর ব্যাংক কমছে কমলো আচ্ছা তাহলে ক্যাশ যেহেতু বাড়লো তুমি ডেবিট সাইডে কি করবে বলো তো স্যার ডেবিট সাইডে হচ্ছে মে 26 লিখবো ডিটেইলস হচ্ছে ব্যাংক লিখবো আর অ্যামাউন্ট হচ্ছে যে I don't care about details actually ঠিক আছে what we have to care about is the column কোন কলামে লিখবো বাড়লে ক্যাশ স্যার ব্যাংক কলামে ভুল ও করছো স্যার ক্যাশ কলাম ক্যাশ কলামে লিখো তুমি ডিটেইলস এর পাল্লায় পড়ে কলামটা ভুল বলে ফেলছো ডিটেইলস পরে বল আবার প্রথম থেকে বলো ক্যাশ বাড়লো রাইট Yes, sir. তাহলে ক্যাশ বাড়লে তুমি কোন Debit. কলামে লিখবা ডেবিট ডেবিট সাইডে কোন কলামে লিখবা ক্যাশ কলাম স্যার ক্যাশ কলামে ক্যাশ কলামে ক্যাশ কলামে তুমি লিখবা এটা আগে এনশিওর করবা Yes, sir. দেন ওয়ারি অ্যাবাউট ডিটেইলস তুমি কিন্তু অ্যানসার দেওয়ার সময় ডিটেইলস বলে ফেলছো আগে এবার বলো ব্যাংক কি বাড়ছে না কমছে ব্যাংক কমছে আমি তার সাথে একটু দেখো ট্রাস্ট মি নেক্সট দিন এটা হোমওয়ার্ক দিব না ম্যাক্সিমাম স্টুডেন্ট 26 এর ভুল করবে বুঝছো আচ্ছা হ্যাঁ ব্যাংক কমছে তাহলে ক্রেডিট সাইডে যে কি করবা স্যার ক্রেডিট সাইডে মে 26 লিখবো আর ব্যাংক কলামে হচ্ছে অ্যামাউন্ট লিখবো আর ডিটেইলস লিখবো ক্যাশ রাইট এই যে, ও আগে কলামটা বলছে তারপর ও ডিটেইলসটা বলছে এবার বুঝছো কেন আমি ডিউরিং দিস এন্টায়ার ম্যাথ আমি আগে অ্যামাউন্ট লিখছি দেন আমি ডিটেইলস লিখছি কারণ কন্ট্রা করতে যে এটা ভুল হয়ে যাবে বুঝছো আর আমি এটা কিভাবে বলতে পারতেছি আমি এটা ওভার মেনি ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স বলতেছি স্টুডেন্টরা এখানে ভুল করে বুঝছো এন্ড ভুলটা তো আমাদের অ্যাভয়েড করতে হবে আচ্ছা তোমার কাজ হচ্ছে তুমি আমার জন্য নেক্সট ক্লাস মানে টিউসডে নেক্সট ক্লাস ঠিক আছে তার সাথে দিতে পারে আমিও দিতে পারি তোমরা নেক্সট ক্লাসে 31 পর্যন্ত করে নিয়ে আসবা ঠিক আছে আমরা ক্রস চেক করে আমরা দেন পরের ম্যাথটা এই ম্যাথটা ব্যালেন্স সিডিমিটি করব আর কোশ্চেন 2 তুমি তোমার মতো মন চাইলে করো না কিন্তু আইডেন্টিফাই তো করতে পারবে স্যার আইডেন্টিফাই তো করতে পারবে এতটুকু অ্যাবিলিটি সবার হয়ে গেছে রাইট নাও ঠিক আছে আচ্ছা ওকে তাহলে আমি ভিডিও অফ করি ক্লাসও শেষ করি